ভালো থাকার শুভেচ্ছা জানিয়ে বন্ধুদের সঙ্গে ভাগ করে নিতে এলাম আরেকটি ডিশ। এই ডিশটি নতুন কিছু নয়, তবে অল্প পরিমাণে যারা চিকেন রান্না করবেন তাদের জন্য আজকে এই রেসিপিটা। আর অনেক কিছু আবার দিয়েছি, যে এইগুলো দিলে পরে হালকাও হবে আবার স্বাদও হবে। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আপনারা যে কোনো একটা দিতে পারেন, আমিও তাই করি। আর অনেক সময় আবার দুটোও দিতে পারেন অল্প অল্প করে। আচ্ছা, রসুন পেঁয়াজ এগুলো তো পেস্ট করে দিচ্ছি, আর আদা এগুলো পেস্ট করে মাখিয়ে নেব। সামান্য লঙ্কার গুঁড়ো স্কিপ করতে চাইলে ছোটো বাচ্চারা থাকলে স্কিপ করে দেবেন। কাঁচা লঙ্কাটাই এর মধ্যে রসুন পেঁয়াজ আদার সাথে পেস্ট করে দিয়ে দেবেন। আর দুটো তিনটে কাঁচা লঙ্কা যেটা আপনারা চাইলে ফোড়ন হিসাবে দিতে পারেন। তো সেইভাবেই আমি এটাকে তেজপাতা যোগে মেখে নিলাম। আমি কিন্তু সর্ষের তেল দিচ্ছি না, অল্প একটু সর্ষের তেল শুধু রান্নার জন্য ইউজ করছি, কারণ তেল খাওয়া এখন একেবারেই ঠিক নয়। বিশেষ করে ছোটো ছোটো ছেলেমেয়েরা সারাদিন যারা বাইরের ফাস্ট ফুড খায়, তাদের জন্য তো ঘরের রান্না মায়েরা যখন করে যত্ন নিয়ে, সেই সময়টা তারা যদি রান্নাটার তেলটা একটু কম করে, কারণ অনেকটা রান্নার মধ্যে এই অল্প তেলটা কিন্তু অতটা বোঝা যাবে না। এবার পেঁয়াজটা একটু হালকা লাল হয়ে এলেই আমি কাঁচা লঙ্কা তো দিলাম, দেখতেই পেলেন। এবার আমি চিকেনটাকে দিয়ে দেবো। চিকেনটা কিন্তু পরিমাণে বেশি নয়, কারণ চিকেনটা এনেছিল অনেকটা, কিন্তু আমি দুভাগে সব রান্নাই করার চেষ্টা করেছি দুদিনের জন্য। একদিন রান্না হয়ে গেছে, আরেকদিন রান্না করছি। তো সেইভাবে আমি আর কি কম, যারা প্রতিদিন তো অনেকটা করে অনেকে খায় না, তো অনেকে আছে একবেলাই চিকেনটা দিয়ে রাতে রুটি খায়। তো সেই রাতে রুটি খাওয়ার জন্য একবেলা চিকেন হিসেবে কিন্তু এটা খুব দুর্দান্ত যাবে। চিকেন কষা তো সবাই খান, কিন্তু চিকেনের ঝোলও যে সুস্বাদু হয় রুটির সাথে, সেটা কিন্তু আমি আজকে ভিডিওতে দেখাচ্ছি, যে এটা যেই প্রসেসে, সেই প্রসেসটা কিন্তু ফলো করতে হবে। এটাকে একটু কষিয়ে নেব। আর চিকেনটা বেশিক্ষণ সময় ধরে একটু স্টিম, এবার আমি এটাকে আঁচটাকে কমিয়ে যেহেতু ভেজে কষিয়ে নেব, তাহলে কী হবে, নিজস্ব চিকেনের একটা জল থাকে, যেটা একটু পরেই ছাড়তে শুরু করবে। প্রথম 2-3 মিনিট 5 মিনিটের মধ্যে কিন্তু ছাড়বে না। ধৈর্যটা ধরে ঢাকনা খুলে এরকম 5-6 মিনিটের মধ্যে 2-1বার কিন্তু নেড়ে দিতে হবে, নাহলে তলায় লেগে যেতে পারে। এবার দেখবেন, ঢেকে দিন এবং সিম করে দিন আঁচটাকে। নিজের থেকে দেখুন কত জল বেরিয়ে যাবে। এবার দেখছি যে জল বেরিয়ে গেছে। তা যেহেতু সিম করা ছিল, এটা কিন্তু 5-6 মিনিট বাদে ঢাকনাটা খোলা হয়েছে, রঙটাও অনেকটা বেরিয়ে এসছে। এভাবে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এবার অন্য একটা প্যানের মধ্যে কিন্তু আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি। আর এই আলুটা কিন্তু আমি আগে ভেজে রেখেছিলাম। আমি সেদিনকে আরও যে রান্না করেছিলাম, যেমন ইঁচড় রান্না করেছিলাম, ইঁচড়ের আলু আর মাংসের আলু কিন্তু আমি একসাথে আগেই ভেজে রেখেছিলাম। এবার এটাকে আরেকটু কষিয়ে নেব। এই যে অন্য একটা পাত্রের মধ্যে, প্যানের মধ্যে জল গরম বসিয়ে দিয়েছি, জলটা ফুটেই এসছে প্রায়, আর এটাও প্রায় অনেকটাই কষে এসছে। খুব বেশি মশলাপাতি কিন্তু খুব একটা দেওয়ার দরকার নেই। এবার কিন্তু স্কিপ করবেন না, এরকমভাবে চিকেন সবাই রান্না করে, আমিও করেছি। এবার কিন্তু এরপরে যে অংশটা আছে সেটা কিন্তু অবশ্যই দেখতে হবে। এবার চিকেনের মধ্যে দিয়ে দিলাম কয়েক টুকরো ক্যাপসিকাম। এটা কিন্তু অনেক আগে দিইনি, জাস্ট নামাবার 3-4 মিনিট আগেই দিয়েছি। দিয়ে দিলাম আবার 2টো কাঁচা লঙ্কা দিয়ে, এবার এটাকে একটু ফোটাতে হবে। ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই, আস্তে আস্তে হতে থাকুক, সিমেই রাখুন। তারপর এর মধ্যে একটু কী দিচ্ছি বলুন তো, গোলমরিচের গুঁড়ো আর অল্প একটু সামান্য গরম মশলার গুঁড়োটা আমি খুব একটা দিলাম না, কেননা গোলমরিচের গুঁড়ো আর এই যে শেষে যে ক্যাপসিকামটা দিলাম, এই দুটোর ফ্লেভার খুব ভালো যায় এই চিকেনের সাথে। একবার ট্রাই করুন এবং জানান কেমন লাগলো, তাহলে আমারও ভালো লাগবে। আর এটা কিন্তু রুটি দিয়ে খেতে গরম গরম ভীষণ ভালো লাগে, ভাত দিয়ে তো ভালো লাগবেই। আমরা বাঙালি ভাত দিয়ে খাবার, সব রান্নার মধ্যেই একটা ভাত দিয়ে খাওয়ার চিন্তা মাথায় থাকে। এই যে আজকের রেসিপিগুলো, পরপর ডিশগুলো, টাটা, বাই বাই, ভালো থাকবেন, ধন্যবাদ।